রহমাতুল্লিল আলাইহি একটা জাকের বোন খাজা বাবাকে রহমতের সময় প্রত্যেকদিন স্মরণ করে। খাজা বাবা এনায়েত করি বলিয়া খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি শেষ রাতে রহমতের সময় যে হুকুম দিয়েছেন রহমত ডাকার জন্য, তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য, রহমতের দরুদ শরীফ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, ওই জাকের বোন রহমতের সময় ওঠে খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহির শিক্ষা অনুযায়ী তিনি খাজা বাবাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, রাসূলকে স্মরণ করে, প্রত্যেকদিন জিকির করে, আল্লাহর জিকির করে। আস্তে 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 খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি ওই জাকের বোন যখন রহমতের সময় ওঠে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম নাম ধরে ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি জিকির উঠে হয়েছেন। খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি রোহানি অবস্থায় ওই জাকের বোনের ঘরে এসে দেখা দিয়েছে। মুরিদ যখন পীর যখন মুরিদের সামনে আসে, মুরিদ তখন দুনিয়ার সব কিছু ভুলে যায়। খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি জাকের বোনের ঘরে যখন চলে আসছেন, খাজা বাবা এনায়েত করি রহমতুল্লিল আলাইহি বসে আছেন। ওই জাকের বোন যার করে কান্দে, কিন্তু বেলা দ্বিপ্রহর হইতেছে, তার দুনিয়ার কোনো কিছু বলে নাই, কোনো কিছুই তার মনে নাই, কি করবে। অবশেষে বেলা যখন দ্বিপ্রহর হয়ে গেছে, স্বামী হাল বাইতে গেছে, হাল বাইয়ে শেষ করে বেলা দ্বিপ্রহর হয়েছে, বাড়িতে চলে আসতে দেখে ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা খুলে ওই জাকের ভাই ঘরের ভিতরে যায়, দেখে তার স্ত্রী তার বিবি বসে আছে। পিছন দিক থেকে যাইয়া হাইলে পাগল দিয়ে রাগান্বিত হইয়া দুইটা তিনটা বাড়ি নিয়েছে। ওই জাকের বোন পিছনের দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, স্বামী গো আপনি আমাকে কেন মারতেছেন? আপনি জানেন না আমার পীর কবে আমার ঘরে বসে আছে, আপনি কি জানেন না? বললো যে বেলা দ্বিপ্রহর হয়ে গেছে, তুমি এখনো রান্না করো নাই। ওই জাকের বোন বললেন, স্বামী গো আপনি রাগ করবেন না, আপনি হাত মুখ ধৌত করে আসেন, গোসল ছেড়ে আসেন, আপনার জন্য আমি রান্না করে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসি। তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসলেন, স্বামীকে খাইতে দিলেন। স্বামী বিছানায় বসে খানা খান, স্ত্রী স্বামীর গায়ে পাতায় দেয়ার মনে বলতেছে, স্বামী আপনি রাগ করবেন